আগুন নিয়ে খেলাধুলা শুরু হয়েছে কিনা এ নিয়ে কিন্তু সাধারণ জনমনে একটা প্রশ্ন খুব বড় আকারে দেখা দিচ্ছে দিন দিন। এত বড় একটা আগুন, এটাকে কিভাবে দেখছেন? অন্য জায়গার ক্ষত শুকায়নি, মিরপুর, ইপিজেড আরও অনেক জায়গায় ঘটলো। তাহলে এইটা জানার পরে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের তো সব জায়গায় আরও সতর্কতা দরকার। প্রেস সচিব তো এত কুইক রিয়াক্ট করার কোনো প্রয়োজন নেই। আর প্রেস সচিবকে ফোন করে তো আর কেউ নাশকতা করতে যাবে না। তা আপনাকে আমি ফোন করে গেলাম, অথবা আপনি জেনে রাখেন নামটা পাল্টিয়ে বললো যে আমি গেলাম, আপনি পারলে ঠেকান, সেরকম তো হবে না। আর একটা প্রেস সচিবের কাজও না এটাকে রিয়াক্ট করা। যাদের কাজ জাতীয় প্রতিরক্ষার দায়িত্বে যারা আছেন, রাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী যেগুলো আছে, এবং এই এভিয়েশন, সিভিল এভিয়েশনের যারা বেসামরিক বিমান পরিবহনের যারা আছেন, তাদের আবার একটা আলাদা সিকিউরিটি টিম আছে। এটা তাদের কাজ, এবং এটা হচ্ছে আমাদের কি বলে ইকোনমিক একটা লাইফ লাইন থ্রু দ্য স্কাইওয়ে। যেভাবে সড়ক পথে চট্টগ্রাম এবং মোংলা, ওদিকে পায়রা, সেইভাবে আকাশপথে এইটা হচ্ছে একটা আমাদের একটা লাইফ লাইন ইকোনমির। সেই জায়গাটাকে এত অরক্ষিত রাখা, এবং যেখানে এর আগে আপনি নিজেও বলে গেলেন যে এর ইমিডিয়েট আগে হয়েছে চিটাগাং ইপিজেডে, তার আগে হয়েছে বীরপুরে। এই যে জিনিসগুলো হচ্ছে, এরপর তো সতর্কতার আরও বেশি প্রয়োজনীয়তা ছিল, অনেক বেশি সতর্ক হওয়ার প্রয়োজন ছিল, সেটা হলো না। এখন যদি কেউ প্রশ্ন করে বা কেউ বলে যে নাশকতাকারীর চেষ্টা করা হলে, চেষ্টা যে হয়নি এ কথাটা উনি কী করে বলেন? এত তাড়াতাড়ি প্রেস সচিবের এটা বলা ঠিক হয়নি। আর একটা হচ্ছে যে এই একটা ছবি দেখেছিলাম, ঢাকায় বাংলা ছবিটার নাম ছিল আগুন নিয়ে খেলা। অনেক দিন আগে আমরা দেখেছি, খুব পপুলার, খুব হিট ছায়াছবি ছিল তখন এটা। এখন আগুন নিয়ে খেলাধুলা শুরু হয়েছে কিনা এ নিয়ে কিন্তু সাধারণ জনমনে একটা প্রশ্ন খুব বড় আকারে দেখা দিচ্ছে দিন দিন, একের পর এক ঘটনা ঘটার কারণে। এই বিষয়টি নিয়ে রহিন হোসেন প্রিন্স ভাই, আপনার কাছে একটু আসি। শত শত কোটি টাকার আসলে সম্পদ, একেবারে মেডিসিন থেকে শুরু করে ইলেকট্রনিক্স পণ্য থেকে শুরু করে অনেক কিছু আসলে সেখানে সেই কার্গো ভিলেজে আসলে রাখা হয়। নিশ্চিতভাবেই এই ক্ষতি আসলে অপূরণীয় অর্থনৈতিকভাবে। এটি যেমনটি আলাল ভাই বলছিলেন যে আগুন নিয়ে খেলাকে শুরু হলো, পরপর অনেকগুলো আগুন আমরা দেখছি, এবং এটি তো আমাদের আতঙ্কের মধ্যে ফেলে দিচ্ছে যে সামনের দিনগুলোতে আমরা আর কি কি দেখব। ধন্যবাদ আপনাকে, আলাল ভাইকে ধন্যবাদ, এবং যারা শুনছেন তাদের শুভেচ্ছা। না দেখেন, মানে আসলে এখনো পর্যন্ত তো আগুনটা নেভেনি। একটা ভালো খবর হচ্ছে যে এয়ারপোর্টে ওঠানামাটা শুরুর প্রক্রিয়াটা আছে, এবং ক্ষতিটা তো শত শত না, হয়তো কয়েক হাজার কোটি টাকা বোঝা যায়। কিন্তু মূল কথাটা যেটা আলাল ভাই উল্লেখ করেছেন, যেটা আমাদের একটা লাইফ লাইনের জায়গা, এবং ধরেন যেটা আসছিল বা যাওয়ার জন্য প্রস্তুত ছিল, এই ধ্বংসযজ্ঞ আপনি উদ্ধার কখন কিভাবে হবে, তার তো সাইড ইফেক্টগুলো অনন্য হবে। তা সেটা নিয়ে তো এখন কথা বলে আমাদের কেউ তো আর নতুন কিছু করতে পারবো না, কিন্তু গুরুত্বটা এইখানেই দেওয়ার ব্যাপার, যেখানে আলোচনা হয়েছে। আমি সেটার ব্যবস্থাটা আসলে কেমন ছিল যে আমি ওইটাই বলতে চাইছি, সময় লাগলো। আমি ওইটাই বলছি যে প্রথমত দেখবেন যে আমাদের এই যে কি বলে অক্টোবর নভেম্বর, এই সময় আমরা বিভিন্ন সময় দেখি একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, কিন্তু একেবারেই অন্য জায়গার ক্ষত শুকায়নি। মিরপুর, ইপিজেড আরও অনেক জায়গায় ঘটলো। তাহলে এইটা জানার পরে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের তো সব জায়গায় আরও সতর্কতা দরকার। স্বাভাবিক, আপনি হয়তো আপনার ফ্ল্যাটে আগুন লাগে না, অন্য একটা ফ্ল্যাটে আগুন লাগছে, জানার পরে তো আপনার ফ্ল্যাট তখন একটা তড়িঘড়ি করে নিজের সতর্কতা অবলম্বন করবে। তো এইখানে সরকারের তো এটা দরকার ছিল, এবং ওই জায়গাটা আরও বেশি দরকার। সেটা আমাদের আসলে বোধগম্য না। আরও এত সময় লাগার বিষয়টা, এখন এত অত্যাধুনিক প্রযুক্তির কথা শুনি, সেই জায়গায় এটাও আমাদের বোধগম্য না। কিন্তু আমি ওই জায়গা থেকে মূল জায়গায় থাকতে চাই, যে প্রকৃত কারণ যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, যারা এক্সপার্ট, তারা খুঁজে বের করুক। তাই সেইটার আগে আমরা এটা খালি কি বলে যে কথার মার প্যাচে কোনো কিছু যাতে না করি, এবং কত দ্রুত এইটার সমাধান করা যায়, সমাধান বিশেষ করে আমাদের বিমানবন্দর চালু এবং অন্য জায়গায় নিরূপণ করে কিভাবে আমরা এই ক্ষতিপূরণ জায়গা খুঁজে বের করতে পারি, সেই ধারাটা আগানো দরকার বলে মনে করি। সেই সাথে শুধু এই কথাটুকু যুক্ত করি, আলোচনা আমি এখন আর তুলছি না, আমরা কিন্তু দেশের কোনো একটা নর্মাল পরিস্থিতিতে নাই। সুতরাং আমাদের দেশে একটা নর্মাল গণতন্ত্রের যাত্রা শুরু করার পথে আমরা আছি, এখনও পুরোপুরি শুরু হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। তা সুতরাং সেই জায়গায় এই ধরনের কোনো ঘটনা আমাদের কোথাও কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করুক, সেইটা আমাদের একেবারেই কাম্য হবে না।